তুমি লিখেছ মৃত্যু তোমার শিয়রে। মৃত্যু কি আমার শিয়রেও নেই? আমরা দুজনেই ভালোবেসেছি দেশকে। আমাদের দুজনের চলার পথ এক। এখন তোমাতে আর আমাতে কোনো ভেদ নেই। আমরা পরস্পরে মিশে গেছি। লিখেছিল রানী তার নির্মলদাকে, নির্মলদার পাঠানো চিঠির উত্তরে। নিজেদের ভালোবাসার কথা সযত্নে গোপন রেখেছিল দুজনেই, কারণ প্রথম লক্ষ্য ভারতবর্ষকে স্বাধীন করা। সালটা 1932। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট। সাবিত্রী দেবীর বাড়িতে আত্মগোপন করে রয়েছেন মাস্টারদা সূর্য সেন, নির্মল সেন, অপূর্ব সেন এবং রানী। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের পর 2 বছর কেটে গেছে। অনেকেই ধরা পড়েছেন, জেলে গেছেন, ফাঁসিতে প্রাণ দিয়েছেন, কিন্তু ব্রিটিশ পুলিশ ধরতে পারেনি মাস্টারদা আর তার ডান হাত, অভিন্ন হৃদয় বন্ধু এবং দলের দ্বিতীয় নেতা নির্মল সেনকে। হন্যে হয়ে খুঁজছে তারা। হঠাৎই তারা খোঁজ পায় এনারা লুকিয়ে আছেন ধলঘাটে। তারিখ ছিল 13ই জুন। রাতের বেলা মাস্টারদা আর রানী সবে নিচে খেতে বসেছেন। নির্মল সেন আর অপূর্ব সেনের শরীর ভালো ছিল না, তাই তারা ওপরে শুয়েছিলেন। পুলিশ হানা দিল। শুরু হলো গুলির লড়াই। অসুস্থ শরীর তাও অদম্য লড়াই চালাচ্ছিলেন নির্মল। ক্যাপ্টেন ক্যামেরনকে সিঁড়ির মুখেই বাধা দেন। লক্ষ্য ভ্রষ্ট হয়নি। ক্যামেরন স্পট ডেড। এমন সময় পাশের জানলা দিয়ে একটা বুলেট। বুকে লাগলো নির্মলের। পড়ে গেলেন। বুঝতে পারছেন সময় শেষ হয়ে আসছে। জোর করছেন মাস্টারদাকে রানী আর অপূর্বকে নিয়ে পালিয়ে যেতে। ততক্ষণ তিনি আটকাবেন পুলিশকে। বুকে পাথর চেপে মাস্টারদা মেনে নিলেন তার এতকালের সব থেকে নির্ভরযোগ্য বন্ধু ও সহকর্মীর শেষ ইচ্ছা। পালালেন 3 জনে। রানী যেতে চাননি, কারণ তার কানে বাজছিল নির্মলদার আর্তনাদ। নির্মলদা তো শুধু তার শিক্ষাগুরু বা সহকর্মী নয়, তার অনেক বেশি কিছু। নির্মলদার কাছে বন্দুক চালানো শিখতে শিখতে, বিপ্লবের পাঠ পড়তে পড়তে রানী মন দিয়ে ফেলেছিল এই লম্বা চওড়া হাসি খুশি মানুষটাকে। বিপরীতে ছোটখাটো নরম শান্ত পড়ুয়া মেয়েটির সাহস আর দৃঢ়তায় মুগ্ধ হয়েছিলেন নির্মলও। সংগঠনের নিয়মের বিরুদ্ধে গিয়ে মাস্টারদাকে রাজি করিয়েছিলেন মেয়েদের দলে নিতে। সে ভালোবাসার কি মর্মান্তিক পরিণতি! রানী সেদিন থাকতে চেয়েও পারেননি, বাঁচাতে চেয়েও পারেননি। সূর্য সেনের নির্দেশ অমান্য করা সেদিন সম্ভব ছিল না। পালাতে গিয়ে অপূর্ব মারা গেলেন পুলিশের গুলিতে। নির্মল সেন চেষ্টা করেছিলেন শেষ রক্তবিন্দু অবধি। তার জন্যই সেদিনও পুলিশ ধরতে পারেনি মাস্টারদা সূর্য সেনকে। বাড়ির মালিক সাবিত্রী দেবী আর তার 2 ছেলে মেয়েকে ধরে নিয়ে যায়। তবে রানী কিন্তু নির্মল সেনের হত্যার বদলা নিয়েছিল। সে কথা আরেকদিন বলবো। শুধু বলি 1932-এর 13ই জুন ধলঘাটের সেই লড়াই জন্ম দিয়েছিল এক মরণপণ সংকল্পের। সেই সংকল্পের নাম রানী। অমিতা দাস তার ছদ্মনাম, আর তার প্রকৃত নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে এবং এরকমই নানা রকম ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পাশে থাকবেন সকলে, ভালো থাকবেন। ধন্যবাদ।